আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে ধর্ষণ, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এর বিরুদ্ধে সোচ্চার থেকেছি সবসময়। আজকেও আমরা সোচ্চার এবং আগামীতেও এই ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ সবসময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে রাষ্ট্রযন্ত্র চলছে আপনারা এগুলো বন্ধ করুন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনারা অনেক খেলা খেলেছেন, আর খেলতে দিব না এই ছাত্র সমাজ। তাই আপনাদেরকে বারবার বলছি, হুঁশিয়ারি দিয়ে বলছি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আর কোনো খেলা খেলবেন না, খেলা খেলতে আসবেন না। 5 শিক্ষার্থী যে অপহৃত হয়েছে তাদেরকে আজকে 5 দিনের পরে যে মুক্তি দেননি তার দ্রুত মুক্তি দিতে হবে। যদি দ্রুত মুক্তি না দেন তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে আদিবাসী জনতা, ছাত্র জনতা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামে বরাবরই দেখি যখন একটি শান্তি শৃঙ্খলা আমরা যখন এখানে পার্বত্য চট্টগ্রামে মানুষ বসবাস করে তখন সেই মুহূর্তে এখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য, এখানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বরাবরে বিভিন্ন ধরনের অকাল কুকর্মগুলো আমরা করে যাচ্ছে। আজকে তারা মুখে এক কথা বলে এবং কাজে এক কথা বলে। এই অপহরণের সাথে ইউপিডিএফ জড়িত। শুধু এই ঘটনা নয়, পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চুক্তির পর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পার্বত্য চুক্তির পর 2021 সাল পর্যন্ত 2100 আদালতির মাথান অপহরণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু ভাগ্য আমাদের, পার্বত্য চুক্তির পরেও আমরা সবাই পার্বত্যবাসী অপহরণের শিকার হতে হয়। আমি ইউপিডিএফকে সরাসরি হুঁশিয়ার করতে চাই, অতিরিক্ত 5 শিক্ষার্থী সহ টমটম চালক যাদেরকে অপহরণ করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিন। সেই সাথে ইউপিডিএফ তথা পার্বত্য চট্টগ্রামে যে সকল সংগঠন রয়েছে সবাইকে হুঁশিয়ারি করতে চাই, এ ধরনের অপহরণ, বাণিজ্য, অপরাজনীতি আর যেন না ঘটে। আপনারা যদি বারবার এই অপহরণ বাণিজ্য শুরু করেন তাহলে আমাদের ছাত্র সমাজ বসে থাকবে না। আমরা দেখিয়ে দিয়েছি ছাত্র সমাজ মাছ আইডেন্টিতে